সচিবালয় পুলিশকে হাসিনার দোষর মুক্ত করার আলটিমেটাম। ফ্যাসিস্ট সচিবদের উদ্দেশ্যে হাসনাত, আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন। জানাবো মার্চ ফর ইউনিটি যাত্রায় হামলা আওয়ামী লীগের। এবং সর্বশেষ জানাবো নতুন বছরে বাংলাদেশ ভারত আস্থার ঘাটতি কমবে কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সচিবালয় পুলিশকে হাসিনার দোষর মুক্ত করার আলটিমেটাম। সচিবালয় পুলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্যাসিস্ট হাসিনার দোসররা ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা। তারা বলেন, হাসিনার দোসররা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে বসে পরিকল্পিতভাবে আমাদের অভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা চুপচাপ শুধু দেখেই যাচ্ছেন। দেশের পরিস্থিতি এভাবে চলতে পারে না। আমরা অবিলম্বে সচিবালয়, পুলিশ প্রশাসন সহ গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে হাসিনার দোষর মুক্ত দেখতে চাই। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে এখনো খুনি দোসররা ঘাপটি মেরে আছে। সচিবালয় হোক বা যে কোনো জায়গা থেকে ষড়যন্ত্র করলে আমরা তাদের উৎখাত করে ছাড়ব। তিনি বলেন, গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের ভাইদের উপর হামলা হয়। যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে প্রশাসনের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে আপনাদের আর বসিয়ে রাখবো না। আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তারা আমাদের আহতদের চোখে মুচকি হাসে, তারা আমাদের আহতদের দেখে মুচকি হাসে। আমরা যদি বিচার করতে না পারি তাহলে শহীদদের আত্মাকে আমাদের জবাব দেওয়ার কিছু থাকবে না। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সচিবালয়ের ভেতরে দালালগুলো ঘাপটি মেরে বসে আছে। পুলিশ প্রশাসনের অসংখ্য দালাল ঘাপটি মেরে আছে। এই জায়গাগুলো দ্রুত দালাল মুক্ত করুন। তিনি বলেন, হাসিনা সরকারের পতনের 5 মাস পার হয়েছে, কিন্তু এখনো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরা দেখতে পাইনি। এই বিপ্লবের স্বীকৃতি আমরা চাই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুততম সময়ে আমরা দেখতে চাই। ফ্যাসিস্ট সচিবদের উদ্দেশ্যে হাসনাত, আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখনো অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। সেজন্য পুলিশ, বিচার বিভাগ ও সচিবালয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সচিবালয় আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরে আসবে না, আপনারা রিয়েলিটি মাইনে নেন। হাসনাত বলেন, হাসিনা গত 16 বছর বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলকে জিম্মি করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল। কিন্তু আমাদের ডাকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল বলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশে খুনি হাসিনা আর ফিরে আসতে পারবে না, তার পুনর্বাসন আর হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সরকার গঠনের কয়েক মাস পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক হয়নি। আপনারা বলেন সিন্ডিকেট এক হাত থেকে অন্য হাতে গিয়েছে। সিন্ডিকেটের হাত পাল্টালে আপনাদের কাজ কি? এসব সিন্ডিকেটের হাত গুড়িয়ে দিতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারকে বলতে চাই, অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে। কোনো বিপ্লবীর ওপর হামলা হলে সেই দায় গ্রহণ করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের দেশপ্রেমিকদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। শাপলা চত্বরের রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আলেমদের হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। 16 বছর ধরে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের বিচার করতে হবে। দেশে আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ, আমাদের অন্য কোনো শত্রু নেই। মার্চ ফর ইউনিটি যাত্রায় হামলা আওয়ামী লীগের। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে ঢাকায় আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। এ সময় তাদের একটি বাসে বাগেরহাটে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেছেন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মাদ্রাসা ঘাটে ওই হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের লোকজন। মোল্লারহাট উপজেলার পুলিশের উপপরিদর্শক রামপ্রসাদ বিশ্বাস যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদ্রাসাঘাট এলাকায় একটি ঝামেলা চলছে এবং পুলিশের একটি টিম সেখানে গেছে। তবে কাদের সঙ্গে কাদের এই ঝামেলা হচ্ছে সেই বিষয়ে তিনি সুস্পষ্ট তথ্য দিতে পারেননি। নতুন বছর বাংলাদেশ ভারত আস্থার ঘাটতি কমবে কি? বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে সাম্প্রতিক নানা ইস্যুতে শীতলতা তৈরি হয়েছে।
সেই রেশ নিয়েই শেষ হচ্ছে ঘটনাবহুল একটি বছর। বিদায় বছরে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যে দিয়ে ভারতের নেতিবাচক প্রতিক্রিয়ার পর পাল্টাপাল্টি বিভিন্ন ঘটনায় দুই দেশের মধ্যে আস্থার টানাপোড়েন চলেছে উল্লেখ করে কূটনীতিকরা বলেছেন, নিজেদের স্বার্থেই নতুন বছরে দুই দেশের এই আস্থার ঘাটতি কমিয়ে আনার ব্যাপারে সচেষ্ট হতে হবে। তারা বলছেন, এখন উভয় পক্ষেরই সংযম এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকা প্রয়োজন। বাংলাদেশের পক্ষ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে যে ঢাকা সুসম্পর্ক চায়, তা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই হতে হবে এবং এটি সঠিক বার্তা। গেল 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ তোলে ভারত। তবে অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকাও। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষও ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভারতের পতাকা অবমাননার অভিযোগ তোলা হয় দেশটির পক্ষ থেকে। যদিও বাংলাদেশের সাংবাদিকরা এর সত্যতা পাননি বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়। অপরদিকে ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশ নিয়ে একের পর এক বিদ্বেষমূলক সংবাদ প্রকাশ করা হয়, যা এই ঘটনায় এই তিক্ততায় ঘি ঢালে। এক পর্যায়ে ভারতের কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশের উপ হাইকমিশন ও সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়, অবমাননা করা হয় বাংলাদেশের জাতীয় পতাকারও। বিতর্কিত মন্তব্য করেন ভারতের শীর্ষ পর্যায়ের নেতারাও। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি প্রকাশ্যে আসে। সাবেক কূটনীতিকরা মনে করেছেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য এবং আস্থার ব্যবধান কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা সরকারের পতনের ফলে দুই দেশের জাতীয় স্বার্থে কোনো পরিবর্তন হয়নি। একমাত্র যে পরিবর্তনটি দৃশ্যমান তা হলো রাজনৈতিক বোঝাপড়ার অভাব, এবং এর সমাধান করা জরুরি। ভারতকে এই বাস্তবতা বুঝতে ও মেনে নিতে হবে যে শেখ হাসিনা আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। একই সঙ্গে ঢাকাকে তার লাভ ক্ষতি ও ঝুঁকি বিশ্লেষণের মূল্যায়ন করতে হবে ভারতের সঙ্গে আলোচনার আগে। সাবেক কূটনীতিক বাংলা ট্রিবিউনকে বলেন, 5ই আগস্টের আগে ও পরে ভারতের সঙ্গে সৃষ্ট সম্পর্কের পরিবর্তন রাজনৈতিক। এটা কোনো গোপন বিষয় নয় যে ভারতীয় প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ সরকারের দৃঢ় রাজনৈতিক বোঝাপড়া ছিল। ভারত সরকারের প্রাথমিক নেতিবাচক প্রতিক্রিয়া বোধগম্য। তারা শেখ হাসিনাকে প্রচুর বিনিয়োগ করেছিল, কিন্তু 4 মাস পার হয়েও হ্যাংওভার এখনো শেষ হয়নি। তারা এখনো অপরিণত আচরণ দেখাচ্ছে। রাজনৈতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগসূত্র রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের পারস্পরিক নির্ভরতার কারণে ভারতকে বাংলাদেশের প্রয়োজন এবং এর বিপরীতটাও ঠিক। ভারতে মুসলমানরা সংখ্যালঘু এবং বাংলাদেশে হিন্দুরা। বাংলাদেশের কিছু অংশে ভারত বিরোধী মনোভাব রয়েছে, ঠিক যেমন ভারতে হিন্দুদের মধ্যে মুসলিম বিরোধী মনোভাব রয়েছে। বৈশ্বিক পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী